নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কীরকম আছেন? এস কৃষ্ণে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি চিতই পিঠে, দেখতে থাকুন। নিয়ে নিয়েছি 1 কেজি আতপ চাল। এইটা দিয়ে পিঠে করবো, কিন্তু শুধু আতপ চাল দিলে পিঠেটা কিন্তু নরম হবে না, এর সাথে সিদ্ধ চালও ব্যবহার করতে হবে। তাই আমি 500 গ্রাম সিদ্ধ চাল নিয়ে নিয়েছি, 1 কেজির সাথে 500 সিদ্ধ চাল দিয়ে দিলাম। এই দুটো ভালো করে ধুয়ে নিয়ে এসে আবার তোমাদের সাথে আমি দেখাচ্ছি। তারপর চালটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আমি জলও দিয়ে দিয়েছি, চালের উপরে কিন্তু জল আছে। এটা কিন্তু 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখবো। তা ভিজিয়ে রাখার পরে কী করবো সেটাও দেখাবো, তোমরা দেখতে থাকো। দেখো 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে জলটা ঝুড়িতে করে ঝারিয়ে নিয়েছি। এবার একটু কাপড়ের উপর, সাদা কাপড়ের উপর মেলে দিচ্ছি জলটা শুকনো হওয়ার পর জন্য, কারণ এটা মিক্সিতে গুঁড়ি করবো। শিলে বাটলে পিঠেটা ভালো হয়, আমি একটু মিক্সিতেই করে নেব। তাই চালটা শুকনো করার জন্য একটু কাপড়ের উপর মেলে দিলাম। 2-3 ঘন্টা এরকম মেলে দেবো, কেন রোদে দিচ্ছি না, ঘরেই ছাওয়া জায়গায় দিচ্ছি। তারপর কী পিঠে বানাবো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। চালটা পুরো শুকনো হয়ে গেছে, দেখো পুরো ঝুরঝুরে হয়ে গেছে। এটা মিক্সিতে গুঁড়ো করব। অল্প অল্প করে আমি মিক্সি বাটিতে দিয়ে দিচ্ছি। দেখো এবার মিক্সি বাটির মুখটা আটকে দিচ্ছি। একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এই ছাঁকনির সাহায্যে কিন্তু সবগুলোই গুঁড়োটা বের করে নিতে হবে। হালকা গোটা গোটা থাকলে চিতই পিঠেতে বেশি নিষ্পিট করতে হয় না, তাই হালকা হালকা গোটা। শীতের দিনে পিঠে করবো না, এটা কি ভাবা যায়? তাই পিঠেটা করেই ফেললাম, তোমাদের সাথে শেয়ার করছি। আর এই নিচের যে গুঁড়োটা আছে এটাও রেখে দেবো, কেন চিতই পিঠেতে এরকম একটু গোটা গোটা দিলে ভালো হয়। তাই আমি পুরোটা দেবো, অল্প একটু লাস্টে আছে সেইটাই দিয়ে দেবো। আর আমার গুঁড়ো করা কিন্তু সবই হয়ে গেছে। দেখো এক এক করে আমি সবই গুঁড়ো করে নিয়েছি। একটা গামলায় আমি 500 মতন গুঁড়ো নিয়ে নিয়েছি। এটা কিন্তু শুধুই চালের গুঁড়োই, আতপ চাল এবং সিদ্ধ চাল। দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। আর এতে দিয়ে দেবো কিন্তু উষ্ণ গরম জল। এতে কিন্তু ঠান্ডা জল দিলে একদমই হবে না, উষ্ণ গরম জল দিতে। আমি আগে থাকতেই জলটা গরম করে রেখেছিলাম এবং হাত দিয়ে এটা ভালো করে মেখে নেব। অল্প অল্প জল দেবো, বেশি কিন্তু জল দেওয়া যাবে না, কারণ জল দিয়ে বেশি পাতলা হয়ে গেলে এটা কিন্তু হবে না, একটু ঘন রাখতে হবে। দেখো এইভাবে রাখলেই পিঠেটা ভালো হবে। তাই আমি এইটা 2 ঘন্টার জন্য মেখে রেখে দিচ্ছি। নিয়ে নিয়েছি ননস্টিকের কড়াই, গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে এবং অল্প করে তেল ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ যদি না থাকে একটা পরিষ্কার কাপড় নিয়ে নুন দিয়ে, এটা তেল ব্রাশ না করলে হবে, কাপড় দিয়ে মুছে নিলে হবে। এবং আমি গোলাটা যে করে রেখেছিলাম, আমি গোলাটা একটা গোল হাতার সাহায্যে আমি অল্প অল্প করে দিয়ে দিই। গ্যাসটা কিন্তু ফুল দিতে হবে, কিন্তু কমিয়ে দিলে কিন্তু পিঠেটা ফুলবে না। দেখো কি সুন্দর ফুলে গেছে। আমি এইটা চামচের দ্বারাই করছি, খুন্তি দিয়ে করছি না, এবং চাকু দিয়ে করলেও ভালো হয়, কারণ আমরা এটা কাঁচি খোসা পিঠে বলি। তোমরা কি পিঠে বলো নিশ্চয়ই বলবে। আমরা কাঁচি খোসা এবং চিতই পিঠে বলি। তোমরা কমেন্টে জানাবে যে কি পিঠে বলো। আমি এটা তুলে নিচ্ছি, আমার কিন্তু ভাজা হয়ে গেছে, খুব সুন্দরই হয়েছে। আমি প্রথমবারই করছি এই ননস্টিকের কড়াইতে। আর ফাঁকে আমি দুধটা বসিয়ে দিয়েছিলাম, 2.5 লিটার দুধ দিয়েছি। দিয়ে দিচ্ছি 750 চিনি। দুধটা ফুটে উঠেছিল তাই চিনিটা দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে দিচ্ছি ভালো করে, চিনিটা জানি গলে যায়, তাই আমি ভালো করে নাড়িয়ে চিনিটা গলিয়ে দিচ্ছি। এতে চিতই পিঠে ভিজাবো। এই চিতই পিঠে ভিজানো পিঠে কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আমি কিন্তু দেখো আমি আরও 1 খোলা ভেজে নিয়েছি। আমি এইটা গ্যাসেই করলাম, এটা উনুনেও করা যায়, তো আমি গ্যাসেই করলাম। এবার দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। দেখো আমি ভিজানো পিঠেটাও তোমাদের শেয়ার করব, এখনও শেয়ার করছি না। দেখো আমি আরও 1 খোলা ভেজে নিচ্ছি। এতে কিন্তু ঢেকে দিয়েছিলাম, দেওয়ার পরে স্টিলের ঢাকনা দিয়ে। আমার এ খোলাও হয়ে গেছে। দেখো ভেজে ভেজে আমি দুধের ভিতর ছেড়ে দিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে, আর এত সুন্দর ফিরছে। আমার পিঠে তো পুরোই রেডি হয়ে গেছে। এটা গুড় দিয়ে খাবে, শুকনো পিঠে। চিতই পিঠে কিন্তু দুধে ভিজিয়েছি, খেতে খুবই টেস্টি হয়। আমার তো খুবই ভালো লাগে, আপনাদের কীরকম লাগে কমেন্টে জানাবেন। আর আমি ভিজানো পিঠেগুলো তুলে নিয়েছি, কত নরম হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবেই করে খাবেন, তাহলে কিন্তু খুবই নরম হবে। এই দেখুন পুরো নরম হয়ে গেছে। আর আমি এখানেই ভিডিওটি রাখছি। আর যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। নমস্কার।